শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। শনিবারেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। কতটা ধ্বংসাত্মক হবে এই সাইক্লোন, চলুন জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আমফান ইয়াসের স্মৃতি ফিরবে বঙ্গে। এই সপ্তাহের শেষেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। কিছুটা আশঙ্কা নিয়ে প্রমাদ গুনছে রাজ্যবাসী। এ রাজ্যেই কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল? কবে থেকে বাড়তে পারে দুর্যোগ? এখন এই সকল প্রশ্ন উঠছে। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে অবস্থানগতভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা 2:30 নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে। মৌসুম ভবনের তরফে বলা হয়, আগামীকাল শুক্রবার 24 তারিখ সকাল 8টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে। পরের দিন অর্থাৎ শনিবার 25 তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। ঘূর্ণিঝড় হওয়ার পর এটির ব্যাপ্তি বাড়বে। তখন শুধু উত্তর পূর্ব নয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও এটি নিজের প্রভাব বিস্তার করবে। ঘূর্ণিঝড়ের গঠন সম্পূর্ণ হলে এটির সম্ভাব্য ল্যান্ডফল, আয় এবং টেল এন্ড সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে মত মৌসুম ভবনের। এখনও পর্যন্ত যা আপডেট তাতে রেমাল নামের এই ঘূর্ণিঝড় খুব বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক নাও হতে পারে। এর গতিবেগ হতে পারে 65 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এই আপডেট 24 তারিখ রাত বা 25 তারিখ ভোরের আগে নির্দিষ্ট করে এখনই বলা হচ্ছে না। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার ও কাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর মধ্যে কাল শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। ফলে ভোটের আগের দিনের প্রস্তুতি পর্বেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, শনিবার অর্থাৎ 25 তারিখ পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া কেন্দ্রে ভোট। সেদিনের ভোট বিঘ্নিত হতে চলেছে বলে পূর্বাভাস। বিশেষত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ভোট বেশি বিঘ্নিত হওয়ার আশঙ্কা। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, তবে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে। আজ বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। কাল শুক্রবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সতর্কবার্তায় এও বলা হয়েছে, কাল থেকেই সমুদ্র উত্তাল হবে, ঢেউয়ের উচ্চতা বাড়বে। আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আপাতত রেমাল ঘূর্ণিঝড়ের আপডেট। ভিডিওটি অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।